স্বাগতম। আজ আমরা আপনাদের দেখাব দুঃসাহসিক এবং মজার একটি মুভি, জুম্যানজি ওয়েলকাম টু দ্য জঙ্গলের গল্প। চারজন কিশোর কিশোরী কিভাবে এক রহস্যময় ভিডিও গেমের মধ্যে আটকা পড়ে যায় এবং সেখান থেকে মুক্তি পেতে কি বাধা অতিক্রম করে, সেই গল্পটাই আজ তুলে ধরা হবে। এরকম আরও মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। স্কুলের চার ছাত্রছাত্রী, স্পেন্সার, ফ্রিজ, বেথানি এবং মার্থা, একসঙ্গে ডিটেনশনে পড়ে। শাস্তি হিসেবে তাদের একটি পুরনো স্টোর রুম পরিষ্কার করতে বলা হয়। সেখানে তারা খুঁজে পায় একটি পুরনো ভিডিও গেম কনসোল। কৌতূহলবশত তারা গেমটি চালু করে এবং নিজেদের জন্য চরিত্র বেছে নেয়। কিন্তু তারা জানত না, গেমটি চালু হতেই তাদের সবাইকে গেমের জঙ্গলের ভেতরে টেনে নেওয়া হয়। গেমের ভেতরে পৌঁছানোর পর তারা নিজেরাই জুমানজির চরিত্রে রূপান্তরিত হয়। স্পেন্সার হয়ে যায় ডক্টর ব্রেভস্টোন, একজন শক্তিশালী এবং সাহসী নেতা। ফ্রিজ হয় মাউস, অস্ত্রচালক। বেথানি, জনপ্রিয় মেয়ে থেকে মজার কার্টোগ্রাফার শেলডন, আর মার্থা হয় মারাত্মক যোদ্ধা রুবি। প্রথমে তারা বিভ্রান্ত হয়ে পড়ে, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারে এই গেমের নিয়ম মেনে চলেই তাদের এখান থেকে বের হতে হবে। তারা গেমের ভেতরে একটি এনপিসি চরিত্রের কাছ থেকে জানতে পারে যে ভ্যান পেল্ট নামের একজন দুষ্কৃতিকারী একটি গুরুত্বপূর্ণ রত্ন চুরি করেছে, যার ফলে জুমানজিতে অরাজকতা দেখা দিয়েছে। তাই তাদের মিশন হল রত্নটি মূর্তির চোখে স্থাপন করা। কিন্তু এটি করতে হলে তাদের 3টি জীবনকে কাজে লাগিয়ে কঠিন চ্যালেঞ্জ ও লড়াই করে পার করতে হবে। তারা মিশন শুরু করার পর প্রথম স্তরে পৌঁছায়, যা ছিল একটি বাজারে সাপের বাক্স। একটি রুমে সাপের বাক্সের মধ্যে দিয়ে রত্নের একটি মানচিত্র উদ্ধার করতে হয়। এখানে তারা একটি ধাঁধা পায়, যা সমাধান করতে পারলে তারা ম্যাপটি পাবে। প্রথমে বেথানি চেষ্টা করে, কিন্তু সে হেরে যায়। তখন স্পেন্সার সাপটিকে ধরে ফেলে। তারা বুঝতে পারে একে অপরের উপর বিশ্বাস রাখাটাই ছিল ধাঁধার সমাধান। দ্বিতীয় স্তরে তাদের জুমানজির জঙ্গলে ভিলেন বাহিনী হামলা করে। তারা সেখান থেকে পালানোর জন্য হেলিকপ্টারে করে পালিয়ে যায়। কিন্তু মাউসের ব্যাগ থেকে রত্নটি নিচে বিশাল গন্ডারের মাঝখানে পড়ে যায়। স্পেন্সার মাউসকে নিচে ফেলে দেয়, আর যখন গন্ডার সরে যায় সে রত্নটি নিয়ে নেয়। তারপর তারা সবাই একটি জায়গায় সাবধানে নামে। অবশেষে তারা সেই মূর্তির সামনে পৌঁছায়, কিন্তু ভ্যান পেল্ট ও সেখানে তার দল নিয়ে আসে। সেখানে তাদের একটি চূড়ান্ত যুদ্ধের মুখোমুখি হতে হয়। ভ্যান পেল্টের সেনাবাহিনী এবং জঙ্গলের প্রাণীদের সঙ্গে যুদ্ধ করে। স্পেন্সারের সাহসিকতার কারণে তারা রত্নটি মূর্তির চোখে স্থাপন করতে সক্ষম হয়। রত্নটি সঠিক জায়গায় ফিরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জুমানজির ভারসাম্য ফিরে আসে এবং তারা গেম শেষ করতে সক্ষম হয়। রত্নটি স্থাপন করার পর গেমটি তাদের বাস্তব জগতে ফিরিয়ে দেয়। তারা বুঝতে পারে এই গেম তাদের শুধু একটি অ্যাডভেঞ্চারের মধ্য দিয়ে নিয়ে যায়নি, বরং তাদের জীবনের গুরুত্বপূর্ণ পাঠও দিয়েছে। তারা এবার একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওঠে এবং প্রকৃত বন্ধুতে পরিণত হয়। আজকের মুভি জুম্যানজি ওয়েলকাম টু দ্য জঙ্গলের গল্প এখানেই শেষ। এই মুভি আমাদের শেখায় দলবদ্ধতা, বন্ধুত্ব এবং নিজেদের শক্তি এবং দুর্বলতাকে কাজে লাগিয়ে কিভাবে যে কোনো চ্যালেঞ্জ পার করা যায়। এরকম আরও মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।